হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ টুডে। তো বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটি ব্লগ নিয়ে। এটি যশোরের মন মাতানো ঐতিহ্যবাহী স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নিয়ে আমরা যশোর থেকে আজকে খুলনায় যাত্রা করব। এই যাত্রাপথে আমরা কোথায় কোথায় যাই আপনারা দেখতে থাকেন সাথে। আমরা প্রথমেই যশোর রেলওয়ে স্টেশন থেকে শুরু করলাম। আজকে আমরা ট্রেনে করে যাত্রা করব। দেখতেই পাচ্ছেন যশোর রেলওয়ে স্টেশন কত সুন্দর দেখতে। এটা নতুন তৈরি করেছে, কারণ হচ্ছে আমাদের পদ্মা সেতু দিয়ে যে নতুন ট্রেন আসবে সেটার জন্য আলাদা প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমাদের যশোর রেলওয়ে স্টেশন এখন অনেক বড়, বিশাল। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা আমাদেরকে উপহার দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেলওয়ে স্টেশনের ভেতরে অনেক জনাকীর্ণ আজকে, কারণ খুলনা যাওয়ার ট্রেনটা আসে সকাল 10:30টার সময়। আমরা ভিতরে দেখতে পাচ্ছি আমরা এখন আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে রওনা হব এবং আমাদের কাঙ্ক্ষিত টিকিট সংগ্রহের পরে আমরা আমাদের ট্রেনে উঠে যাব। দেখতে পাচ্ছেন বলতে বলতে ট্রেন চলে আসছে। আমরা ট্রেনে উঠবো, কিন্তু ট্রেনে উঠতে একটু কষ্ট হয়েছে, কারণ এখানে অনেক জনাকীর্ণ মানুষ অনেক জ্যামের মধ্য দিয়ে এখানে উঠেছে। আমরা আনফর্চুনেটলি আমার সিট পেয়েছি, আমি এবং আমার ওয়াইফ দুজনেই আছি এখানে। দেখতে পাচ্ছেন জানলা দিয়ে বাইরের দৃশ্যটা কত সুন্দর ট্রেনের। এটা হচ্ছে আমার মেয়ের জন্য ফার্স্ট ব্লগ। আমার মেয়ের বয়সটা 7 মাস। দেখতে পাচ্ছেন ট্রেন থেকে আমাদের বাইরের দৃশ্য, আকাশে অনেকটা মেঘলা, গ্রামীণ পরিবেশ। রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে যে আমরা এসেছি, ট্রেন থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখা যায়। আমাদের এই সবুজ শ্যামল দৃশ্যগুলা আমরা চোখে পড়বে, নয়নাভিরাম দৃশ্য। এখন একটা গান না হলেই নয়, চলুন একটা গান শুনে আসি, দেশের গান। সবুজ শ্যামল শস্যে ভরা কি যে অপরূপ পরিবেশ, সম্ভাবনায় যাই গিয়ে সম্প্রীতির দেশ। সবুজ শ্যামল শস্যে ভরা কি যে অপরূপ পরিবেশ, সম্ভাবনায় যাই গিয়ে সম্প্রীতির বাংলাদেশ, বাংলাদেশ সে যে আমার বাংলাদেশ। বাইরে থেকে আমাদের রেল লাইনটা দেখতে অনেক সুন্দর, ট্রেন যাচ্ছে। আমরা হচ্ছে এই যে রেল ক্রসিং পার করছি এখন। বসুন্ধিয়া রেল স্টেশন পার হওয়ার পরেই আমরা চলে যাব নোয়াপাড়া স্টেশন। দেখতে পাচ্ছেন নোয়াপাড়া স্টেশনটা অনেক ফাঁকা, মানুষ কম। মানুষ এখান থেকে আমাদের ট্রেনে ওঠার পরে আমরা এই যে রাস্তা দেখতেছি, রাস্তার কাজ চলতেছে। এটা হচ্ছে রাস্তা ঠিক করার জন্য এই ভেহিকেলটা এখানে আনা হয়েছে। এটার মাধ্যমে আমাদের যে রাস্তার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওইগুলো এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করে থাকে তারা। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি আমাদের ট্রেনটা খুলনা স্টেশনে যাবে না, কারণ নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে 0 পয়েন্ট মোহাম্মদনগর। এই জন্যই আমাদেরকে ফুলবাড়িতেই নামতে হবে। ফুলতলা স্টেশনে আমরা নেমে হাঁটা শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা কাঙ্ক্ষিত খুলনা স্টেশনে যাইতে পারলাম না, পথের মধ্যেই আমাদের নামতে হলো। এখান থেকে আমাদের কিছুটা পথ হেঁটে যাইতে হবে, যে মেন রাস্তা থেকে আমাদের বাসে উঠবো। বাসে ওঠার যে হাঁটার দৃশ্যটা দেখতে পাচ্ছেন, বাসে ওঠার আগে আমার মেয়ে আমার কোলে। এই যে আমরা গড়াই বাসে উঠলাম রাস্তা থেকে। গড়াই বাস থেকে আমাদের মহিলা কলেজ মোড়ে যাইতে হবে, ওখানে 30 টাকা ভাড়া। পথের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নয়নাভিরাম দৃশ্য, অনেক মনোরম পরিবেশ এখানে। আবাসিক যেই বিল্ডিংটা দেখলেন 15 তলা, ওইটা হচ্ছে সেনাবাহিনীর আবাসিক ক্যান্টনমেন্ট। এটা হচ্ছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা। এখানে পাশেই দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ক্যাফেটেরিয়া, তার সামনেই আছে হচ্ছে মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষার্থে স্মৃতিসৌধ।
এটা হচ্ছে সম্পূর্ণটাই সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করে থাকে। এখানে সাধারণ মানুষের প্রবেশ খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা জায়গাটা, আকাশ আজকে যে সুন্দর মিষ্টি রোদ উঠেছে, সেই মিষ্টি রোদের সাথে পরিবেশটা অনেক সুন্দর লাগছে। বলতে বলতে আমরা চলে এলাম যশোর বিভাগীয় কমিশনারের অফিসে। গেটটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর গেট। এই গেট থেকে আমরা যাত্রা শুরু করব। এই যে ভিতরে দৃশ্যটা দেখতেছেন, আমরা হেঁটে হেঁটে সামনে এগোচ্ছি। আমার একটু কাজ ছিল, আমি যেহেতু যশোর ডিসি অফিসে চাকরি করি, আমার একটু অফিসিয়াল কাজ ছিল আমাদের বিভাগীয় কমিশনারের অফিসে। আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে আমরা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব। এটা হচ্ছে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মেইন ফ্লোর। এখান থেকে আমরা ঢুকবো, সিঁড়ি বেয়ে আমরা উপরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সিঁড়ি উপরে আরও একটা আছে, দ্বিতীয় তলায় যাইতে হবে। এখানে আমার কাজ কমপ্লিট করে আমরা বের হয়ে যাব। এই যে এখন আমরা বের হচ্ছি, আমার মেয়েটা আমার কোলে দেখতে পাচ্ছেন। সে সারাদিন চুপি ছিল, আমার কোলেই ছিল, এই জন্য কোনো কান্নাকাটি করেনি, অনেক শান্তশিষ্ট। আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ রাখুক, আপনারা দোয়া করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা গুটি গুটি পায়ে অগ্রসর হচ্ছি। এখন আমরা সিএনজি হয়ে বাস স্ট্যান্ডে চলে যাব। সিএনজিতে যাওয়ার সময় আমরা কিছু দৃশ্য আমাদের চোখে পড়বে। খুলনাতে দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো অনেক সুন্দর, কিছু সরকারি ভবন, কিছু সরকারি কার্যালয় আছে এখানে। এই যে গণপূর্ত কার্যালয় সরকারের। এছাড়াও আমরা দেখতে পাবো অনেক ঐতিহ্যবাহী স্থান এবং আছে আমাদের বিমান বাহিনীর যে কোয়ার্টার, ভিতরে ক্যান্টনমেন্ট আছে। এখান থেকে আমরা পার হয়ে চলে যাব। আমাদের মোড় আছে সামনে একটা, এই যে মোড়ের এখানে অনেক ভাস্কর্য দেওয়া আছে। আমাদের গ্রাম পল্লী বাংলার যে বিয়ের যেই পালকির যেই দৃশ্যটা, ওটা দেখতে পেলাম। আস্তে আস্তে আমাদের ক্ষুধা লেগে গেছে, আমরা উপরে লাঞ্চ করব। এই জন্য আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভর্তাবাড়ি। রেস্টুরেন্টটা দেখতেছেন খুবই সুন্দর এবং মানুষগুলাও অনেক ভালো, অনেক সার্ভিস দেয়। এই রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করেছি, এই মুরগির মাংস এবং সাদা ভাত। মুরগির মাংসটা দেখেই অনেক ভালো লাগছে। আমরা খাওয়া দাওয়া করে দেখি আমাদের কেমন লাগে। যদি ভালো হয় আপনাদেরকেও সাজেস্ট করবো এই যে ভর্তাবাড়ি হোটেল রেস্টুরেন্ট, এখানে আসবেন। এখানে রেস্টুরেন্টটা অনেক ভালো, এখানে মানুষগুলোও অনেক ভালো। আমরা গড়াই গাড়িতে উঠে গেলাম। গড়াই গাড়িতে ওঠার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাস্তার যে দৃশ্যটা বাস থেকে অনেক সুন্দর লাগে। গড়াই গাড়ির যে ড্রাইভার, তারা অনেক এক্সপার্ট হয়, তারা অনেক দ্রুত আসে, কারণ অনেক দূরের পথ। এই জন্য আমরা বাস থেকে দেখতে পাচ্ছি দৃশ্যগুলা। এখন একটা এই পথ দেখে মনে হচ্ছে একটা গান না শুনলেই নয়। চলুন আমরা গানটা শুনে আসি। তো বন্ধুরা, গান শুনতে শুনতে আমাদের কখন যে সময় শেষ হয়ে গেলো আমরা টেরও পাইনি। আমাদের গড়াই বাস ড্রাইভার দেখতে পাচ্ছেন, উনি অনেক ধার্মিক। এই যে আমরা বসে আছি বাসের মধ্যে, দুপুরে সারাদিন ঘোরাঘুরি করে আমরা অনেক ক্লান্ত, বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন। আচ্ছা বন্ধুরা, আজকে আর নয়, আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য নিয়ে আবারও আপনাদের কাছে চলে আসবো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর জায়গা, ভালো ভালো স্থান আপনাদেরকে উপহার দিতে পারবো এবং দেখাতে পারবো। প্রকৃতির যে দৃশ্য, এগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন, আমাদের চ্যানেলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আপনাদের মনের মতো আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। আমাদেরকে উৎসাহিত করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।